এই সিগমা মেলের ভিডিও বা শর্টস হয়তো তোমরা অনেকেই দেখেছো, কিন্তু তোমরা কি জানো এই ক্লিপসটি যেই মুভি থেকে দেখানো হয়েছে সেটা এমন এক মারাত্মক সাইকো মুভি যার কাহিনী দেখলে তুমি ভয়ে আটকে উঠবে। বলছিলাম ক্রিশ্চিয়ান বেল অভিনীত খতরনাক সাইকো থ্রিলার মুভি আমেরিকান সাইকোর কথা। একজন সাইকো কিলার সাধারণ জীবনের মধ্যে কি ভয়ানকভাবে মানুষ হত্যা করতে থাকে তা দেখানো হয়েছে এই মুভিতে। তো চলো আর পেঁচা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুটা হয় 80 দশকের একদম শেষের দিকে, যেখানে আমেরিকার নিউ ইয়র্ক শহরে আমরা প্যাট্রিক বেটম্যান নামে 27 বছরের তাগড়া যুবককে দেখতে পাই। প্যাট্রিক পিয়ার্স অ্যান্ড পিয়ার্স নামের ফিনান্স ইনস্টিটিউটের একজন ভাইস প্রেসিডেন্ট। খুব বেশি ধনী দুলা না হলেও তার চালচলন ও নেটওয়ার্কিং সব বড়লোক বা এলিট সমাজের লোকজনের সাথে। দামি কাপড় পরা, দামি হোটেলে খাবার খাওয়া বা অন্যান্য সকল ধরনের শো অফ করা তার এক প্রকার নেশা। বিশেষ করে তার কিছু কাছের মানুষের সাথে এই শো অফ করতে তার বড্ড ভালো লাগে। ঠিক সেভাবে প্যাট্রিক প্রতিনিয়ত তার কলিগদের সাথে নিয়ে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে যায় আর নিজেকে একজন এলিট পার্সন হিসেবে প্রতিষ্ঠিত করতে থাকে। প্যাট্রিক তাদের সাথে মিশলেও মনে মনে কিন্তু সে কাউকে তেমন পছন্দ করে না, কারণ তার সব এলিট বন্ধুরা কে কার থেকে বেশি ক্লাসিক বা স্মার্ট সেটা প্রমাণ করতেই ব্যস্ত থাকে। তবে প্যাট্রিকের লাইফে খুব বেশি অ্যাডভেঞ্চার আর ইন্টারেস্টিং কিছু না থাকার কারণে সে এখানে এসে তাদের সাথে সময় কাটাতে বাধ্য হয়। তবে তার মধ্যে কিছু অদ্ভুত বাতিক রয়েছে। তার মধ্যে একটা হলো সে কেন জানি কাউকে হ্যাপি দেখতে পারে না। কেউ খুব বেশি খুশি থাকলে তার কেমন যেন মাথার রক্ত গরম হয়ে যায়। এছাড়াও প্যাট্রিক নিজে খুবই শৌখিন আর স্বাস্থ্য সচেতন একজন লোক। তার বডি স্ট্রাকচার দেখলেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে সে নিজের শরীরের প্রতি কতটা যত্নশীল। প্রতিদিন সকালে তার অ্যাপার্টমেন্টে ঘুম থেকে ওঠার পর ঘন্টার পর ঘন্টা ধরে সে এক্সারসাইজ করতে থাকে। তারপর আরো অনেকক্ষণ সময় সে ব্যয় করে রূপচর্চায়। তাই সে প্রতিদিনই গোসল করার পর মুখে নানা পদের অন্তত কয়েক ধরনের ফেস ওয়াশ, ক্রিম আর লোশন লাগায়। এভাবে সকালে উঠে রূপচর্চার পিছনে দীর্ঘ সময় ব্যয় করার পর প্যাট্রিক চলে যায় তার অফিসে। অফিসের কাজকর্ম সারার পর প্রায়ই প্যাট্রিক তার ফিয়ান্সে অ্যাভেলিনের সাথে ডিনার বা পার্টিতে যায়। প্যাট্রিক আর অ্যাভেলিন অনেকদিন ধরেই ডেট করছে এবং তাদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে, কিন্তু প্যাট্রিক আপাতত নিজের ক্যারিয়ার গড়ায় মনোযোগ দিয়ে বিয়ে শাদী পরে করতে চায়। এর উপর তার ফিয়ান্সে অ্যাভেলিনের বেশি কথা বলার স্বভাবের কারণে প্যাট্রিক তার উপর কিছুটা বিরক্ত। পাশাপাশি প্যাট্রিকের সন্দেহ হয় যে অ্যাভেলিন তার বন্ধু টিম ধরার সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে। এদিকে প্যাট্রিক নিজে আবার অ্যাভেলিনের বান্ধবী কোর্টেনির সাথে অ্যাফেয়ার আছে, মানে একজন আরেকজনকে দুদিক থেকে ধোঁকা দেওয়ার পুরো পাক্কা খেলোয়াড় তারা দুজন। মূলত প্যাট্রিক তার ফিয়ান্সে অ্যাভেলিনের উপরে সন্দেহ আর হিংসার কারণে কোর্টেনির সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। এভাবেই বিজনেস, অ্যাফেয়ার আর ফুর্তির মধ্যে দিয়ে প্যাট্রিকের জীবন চলে যাচ্ছিল। একদিন প্যাট্রিক কোর্টেনির সাথে একান্ত সময় কাটানোর জন্য একটি ডিনারে যেতে চায়। কর্টনি প্রথমে যেতে রাজি হয় না, কিন্তু যখন প্যাট্রিক তাকে শহরের সবচেয়ে ল্যাভিশ রেস্টুরেন্ট ডরসিয়াতে নিয়ে যেতে চায় তখন কর্টনি চেলিয়ে রাজি হয়ে যায়। তবে ভিআইপি রেস্টুরেন্ট ডরসিয়াতে রিজার্ভেশন নিতে গেলে কমপক্ষে 2 মাস আগে থেকে বুকিং করতে হয়। কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে প্যাট্রিক সেখানে কল করে আগামীকালের রিজার্ভেশন চাইলে তারা তাকে ঘেউ ঘেউ করে নাকচ করে দেয়। এখন কর্টনিকে যেহেতু বলা হয়ে গেছে